ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা। ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিবসহ সবকটি কক্ষে তালা ঝুলছে। এদিকে জন্মসনদসহ পরিষদের আঙিনায় সেবা নিতে আসা স্থানীয়দের অপেক্ষা। ঘন্টা যাবত এখানে ঘুরতেছি, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, অফিসের কেউই নেই, সব জায়গায় তালা লাগানো। নামজারির জন্য কাজটা করতে আসছি, নামজারিটা ক্যান্সেল হয়ে যাবে, এটা যদি না করতে পারি। এমন দুর্ভোগ জেলার প্রায় সব ইউনিয়নের। নাগরিক সনদ, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সহ পরিষদের বিভিন্ন সেবার জন্য অপেক্ষা করেও অনেকেই পাচ্ছেন না সমাধান। কিছু ইউনিয়ন পরিষদে কার্যক্রম চললেও প্রশাসনিক কর্মকর্তা আসেন খেয়ালখুশি মতো। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের অন্যান্য অঞ্চলের মতো ঘাট ঢাকা দেয় ফেনীর প্রায় সব চেয়ারম্যান ও মেম্বাররা। কয়েকটিতে ঘটে হামলার ঘটনাও। এরপর 20 আগস্ট ভয়াবহ বন্যায় ডুবে যায় ইউনিয়ন পরিষদগুলো, যাতে নষ্ট হয় গুরুত্বপূর্ণ নথিসহ নানা সরঞ্জাম। বিঘ্ন ঘটে নাগরিক সেবার। পরবর্তীতে ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসক নিয়োগ হলেও রয়েছে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ। প্রতিনিধি না থাকাতে এরা অনেক ধরনের হয়রানি হইতেছে। এখান থেকে আবার উপজেলা পরিষদে পাঠাইতেছে। আমরা কাজটা এখানে একদিন বা পরের দিন পাইতাম, চেয়ারম্যান না থাকাতে আমাদের সমস্যা হইতেছে। আমরা 5টা টিমতে পাইতেছি। হাজার হাজার মানুষ আপনি দেখতেছেন এখনও আছে, ওনারা প্রতিদিন কোনো না কোনো সেবার জন্য আসে। এমত অবস্থা ওটা না থাকার কারণে, পরিষদের প্রতিনিধি না থাকার কারণে সম্পূর্ণ এটা মুক্তব্যে পড়েছে। তবে নানা সীমাবদ্ধতার মাঝেও বিশেষ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা আমরা তাদেরকে দিয়েছি। সেই ক্ষমতা বলে তারা এই ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম এবং বিশেষ করে জনসেবা, এই কাজ যেগুলি আছে নাগরিক সেবা, সেগুলি চালিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। এদিকে পালিয়ে না যাওয়া 3 ইউনিয়ন চেয়ারম্যান জানান 5 আগস্টের পর কোনো বরাদ্দ না পাওয়ায় ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। পরিষদ হচ্ছে আপনার জনগণের সেবামূলক একটা প্রতিষ্ঠান। একটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নাগরিক কার্যক্রম এখানে পরিচালিত হয়। তো সেখানে চেয়ারম্যান না থাকলে আপনার নাগরিকদের তো হয়রানি না, শুধু তারা তো অসহায় হয়ে পড়ে। জেলার 43টি ইউনিয়ন পরিষদের মধ্যে সোনাগাজী উপজেলার নবাবপুর ও দাগনভূঞা উপজেলার সদর ও রামনগর ইউনিয়ন ছাড়া বাকি 40 জন চেয়ারম্যানই পলাতক। সোলাইমান ডালিম, এখন ফেনী।